আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্ট আপনাদেরকে অনেক বেশি প্রেম করেন, তাই প্রত্যেক দিন সকালে আপনাদের সাথে কথা বলেন। আজ কি আপনি প্রার্থনা করেছেন? ঈশ্বরকে আজকে আপনার সাথে কথা বলেছেন? আমি আগেও বলেছি, প্রতিদিন ঈশ্বরের চরণের কাছে এসে প্রার্থনা করুন। প্রতিদিন বাইবেল পড়তে হবে। প্রতিদিন সকালে সবচেয়ে প্রথম ঈশ্বরকে স্থান দিন। ভোর সকালে উঠে উনার চরণে বসুন। আপনি যদি প্রতিদিন উনার চরণে আসেন, বাক্য পড়েন, প্রার্থনা করেন, তখন উনার উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। গীতসংগীতায় লেখা আছে, যে পুরুষ বাক্য অধ্যয়ন করে তার কাজ সব সফল হয়। এখানে দেখুন লেখা আছে বাইবেল রিসার্চ সেন্টার। এর মানে হচ্ছে বাইবেল গবেষণা করার কেন্দ্র। এখানে কি হয়? বিশেষ করে এখানে আমরা অনেক রকম সভা রাখি। কিছু লোকেরা এখানে একত্র হয় আর বাইবেল নিয়ে ওরা গবেষণা করে। বাইবেলের মধ্যে ঈশ্বর কি বলার চেষ্টা করছে এটা নিয়ে ওরা গবেষণা করে, বিশেষ করে পরিবারের ব্যাপারে, তারপর দান, বিশ্বাস, পরিবার, আত্মিক জীবন আমরা কিভাবে এগোতে পারি, এই বাইবেল গবেষণা দ্বারা আমরা সেগুলি শিখতে পাই। নানা জায়গা থেকে প্রভুর দাস ওরা এখানে আসে আর প্রভুর বাক্য থেকে শিক্ষা দেয়। এই জন্য এই জায়গাটা আমরা ঈশ্বরের যে ভবন তার ভেতরেই তৈরি করেছি। আপনারা যদি কখনো আসেন, এটা উপভোগ করতে পারবেন। চলুন দেখি ঈশ্বর কি আশীর্বাদ রেখেছেন। আমরা দেখব দ্বিতীয় বিবরণ 26 অধ্যায়ের 19 পদে। এইখানে ঈশ্বর কি বলছেন? প্রশংসা, সুনাম ও গৌরবের দিক থেকে তার সৃষ্ট অন্যান্য জাতিদের উপরে তিনি তোমাদের স্থান দেবেন। এখানে ঈশ্বর বলছেন, আমি প্রশংসা, সুনাম ও গৌরব তোমাকে দেব। আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে যদি ভালো নম্বর পান, তখন লোকেরা বলবে, আরে এ তো খুব ভালো পড়াশোনা করে, প্রশংসা করবে। পুরো জেলাতে সবচেয়ে বেশি নম্বর পান, তখন দেখবেন কালেক্টর এসে আপনার ব্যাপারে বলবে, এই ব্যক্তি সবচেয়ে ভালো নম্বর পেয়েছে, এই ছেলে বা মেয়ে ভালো নম্বর পেয়েছে বলে সম্মানিত করে। তারপর পত্রিকায় বা অন্যান্য খবরে ছবি সহ আপনার এই খবরটা ছড়ানো হয়। এখন পুরো রাজ্য যদি প্রথম নম্বর পান, তখন মুখ্যমন্ত্রীও সেই খবর জানবে। মুখ্যমন্ত্রী আপনাকে ডেকে সম্মানিত করবেন, সবাই আপনাকে চিনবে। এই ব্যাপারটা আমরা সবাই জানি। এর মানে এই আশীর্বাদ আপনিও তো চান। এই জিনিসটা ঈশ্বরও চান, যাতে আপনি প্রশংসা পান আর সুনাম পান, সবচেয়ে উঁচু স্থানে থাকেন। কিন্তু আপনি বলছেন, এমন তো পরিস্থিতি না, পরিস্থিতি পুরো বিপরীত, সবাই আমার বিরুদ্ধেই কথা বলে। আপনি যেই জায়গাতে কাজ করেন সেখানে যদি আপনি এমন একটা কাজ করেন যেটার দ্বারা অনেকের উপকার হয়েছে, তখন কি হয়? সবাই প্রশংসা করে। প্রত্যেকটা জায়গায় আপনি যদি ভালোভাবে কাজ করেন, তখন আপনার প্রশংসা হবেই। এই জন্য আজকে ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন, আমি তোমাকে সবচেয়ে উঁচু স্থানে রাখব। আজকে আপনি যদি ছাত্র হয়ে থাকেন, তাহলে সকল ছাত্রদের মধ্যে আপনাকে ঈশ্বর সবচেয়ে উঁচু স্থানে রাখবেন। বা আপনি যদি কোনো একটা কাজ করেন, তখন সকলে বলবে, এই লোকটা কত সুন্দরভাবে কাজ করে। আজকে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে এমন উঁচু স্থানে নিয়ে যাবেন, সবার থেকে উপরে। নিজের সন্তানদের উনি সবচেয়ে উঁচু স্থানে রাখতে চান। এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এর মানে হচ্ছে ঈশ্বরের ইচ্ছা যাতে আপনি প্রশংসা পান আর আপনার সুনাম হোক। এটাই কি ঈশ্বরের ইচ্ছা? হ্যাঁ, শুধু পাশ করলেই চলবে এমন যদি মানসিকতা রাখেন, তাহলে কিন্তু হবে না। আমি কাজে যাব আর কোনো মতে আসবো, এমন মানসিকতা রাখলে চলবে না। বেশিরভাগ মানুষের মানসিকতা এমন নেই যে সবচেয়ে ভালো কাজ করব, আমার উঁচু স্থানে আসতে হবে, এমন কি আপনি ভাবেন? তার মানে মনে মনে আপনার বলতে হবে, হে প্রভু, আপনি তো প্রতিজ্ঞা করেছেন সবচেয়ে উঁচু স্থানে আমাদেরকে রাখবেন। এই জন্য আজকে আপনি আমাকে সেই স্থানে নিয়ে যান। যখন আপনি কোনো বড় কাজ করবেন, তখন সবাই আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে আপনি সেটা করলেন। তখন আপনি বলবেন যে ঈশ্বরের শক্তি দ্বারা আমি সেটা করেছি। তখন ঈশ্বরের নামের মহিমা হবে। এটাই উনি চান। আজকে কি আপনি নিজেকে প্রভুর চরণে অর্পণ করে আসুন আর এটা বলুন,
হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমাকে উঁচু স্থানে রাখবেন, আমাকে সুনাম দেবেন। হে প্রভু, আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন আর আমাকে উঁচু স্থানে নিয়ে যান। আপনি চান যাতে আমি প্রশংসা পাই, সুনাম পাই, গৌরব পাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।